হাই, গুড মর্নিং ফ্রম বকখালি হোটেল আইকন হেরিটেজ। এই ব্লগটা আমার এই বকখালি ট্রিপের সেকেন্ড এপিসোড। ফার্স্ট এপিসোডে তোমরা দেখেছো আমরা কিভাবে এলাম, হোটেলে চেক ইন করলাম, দুপুরে লাঞ্চ কোথায় করলাম, ইভিনিং স্ন্যাক্স, ডিনার বেশ ভালোই কেটেছে। এখন আমরা একটু বাজারে যাচ্ছি, এখন বাজে 7:35 আর একটু মাছ কিনবো। মাছ বা কাঁকড়া যা পাই, যেটা ভালো পাই কিনবো। হেনরি আইল্যান্ডে যাওয়ার ইচ্ছে ছিল, ওটা মনে হয় হবে না, কারণ সবাই যা ল্যাদ। তো ঘোরাটা মোটামুটি ভালোই হচ্ছে, ট্রিপটা বেশ ভালোই হচ্ছে। সমুদ্র শুধু একটা জায়গা নয়, এটা একটা অনুভূতি যেখানে নিজের ভেতরের আওয়াজটাও শোনা যায়। খুব ভালো লাগে, খুব ভালো লাগছে। তোমরা দেখো, দেখে জানাও, কমেন্টসে জানাও কেমন লাগছে। আর লাইক অবশ্যই করো, শেয়ার করো সবাইকে, সবাই যাতে আমার এই ব্লগ দেখতে পায়। আর একটা সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করলে খুব ভালো হয়। তাহলে দেখা হচ্ছে বাজারে, দেখা যাক কী পাওয়া যায়। সকালের বীজটা কিন্তু খুব ভালো লাগছে। দেখি কয়জন বসে আছে। হ্যাঁ, সবাই বসে আছে, সবাই উঠে চলে এসছে বাড়ি থেকে, মানে হোটেল থেকে। শুধু আমার ছেলেই ঘুম থেকে ওঠেনি। সবাই ঘুম থেকে উঠে চলে এসছে বিচের ধারে। আমারই আসতে দেরি হলো, যেখানে কোনো ট্রিপে গিয়ে সব থেকে আগে আমি ঘুম থেকে উঠি। যাই হোক, এখন কি বলবো, ওর মানে ছেলে তো ঘুম থেকে ওঠেনি, বাকি সব এখানে ঘুম থেকে উঠে বিচের ধারে চলে এসছে। সব সূর্যোদয় দেখে নিল। আসলে কালকে এই এখানে জল আছে, তো বাহ, খুব সুন্দর জল আছে। জলটা বেশ পরিষ্কার। আর এক একজন বলে বকখালি দিলে কি জল নোংরা, সমুদ্র দেখা যায় না, জল নেই, কত রকমের ডায়লগ দেয়। আমার ব্লগে একটা আলাদা বিশেষত্ব আছে। কি সেই বিশেষত্ব? আমার ব্লগে একটু সিনেম্যাটিক ভিউ, মিউজিক এগুলো একটু বেশি পরিমাণে থাকে। আর প্রত্যেকটা ব্লগের একটা আলাদা আলাদা মানে নাম থাকে, মানে যেমন শর্ট ফিল্মের নাম দেওয়া সেই রকম। এই হচ্ছে আমার ব্লগের বিশেষত্ব। হ্যাঁ, অন্যান্য ব্লগেও যেমন আমার ড্রোন নেই, অন্যান্য ব্লগে ড্রোন থাকে, ড্রোন শট থাকে, বেশ ভালো সিনেম্যাটিক ভিউ থাকে, ইনফরমেশন থাকে। বাট আমার ব্লগে ইনফরমেশনও থাকবে, আর সিনেম্যাটিক ভিউ থাকবে, মোটো ব্লগিং থাকবে, সবই থাকবে। তোমরা দেখো, এটুকুই রিকোয়েস্ট। ভালো লাগলে সাবস্ক্রাইব করো। অনেকটা দূরে জল, ভাটা পড়েছে এখন, অনেকটা দূরে জল। ওই দেখো, ওই দূরে উইন্ডমিল দেখা যাচ্ছে। সাইড সিন করতে পারলে ওগুলো দেখা যেত। বুলেট একটা টোটোর সাথে কথা বলেছিল, বলছে 500 টাকা নেবে। আমি বললাম না না, মানে শুধু হেনরি আইল্যান্ড যাবো। বললো সেরকম ভাবে কথা বলেনি, বলে যে পুরো 2.5 ঘন্টা ধরে সাইড সিন করা। আমি বললাম না, 2.5 ঘন্টা সাইড সিন হবে না, আর শুধু হেনরি আইল্যান্ডে গেলে ভালো হতো। আর ছেলেও এখনো ঘুমোচ্ছে, মানে এত অলস, এত অলস, আমার মতো অলস হয়ে যাচ্ছে। এই অরিন এখন ঘুম থেকে ওঠেনি। জল কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন জল, একদম। বেশিরভাগ লোকজনের কাছে শুনেছি বকখালি ভালো না। আরে আমিও তো এর আগে এসেছি, ভালো কি ভালো না সেটা আমি জানি। ওরা বলে জল পরিষ্কার নয়, জল নেই, জল থাকে না, বকখালি দেখো না, সমুদ্র নেই, কত কত কথা বলে। কি রে দাদা, না এগুলো সমুদ্রে কুড়িয়ে পেয়েছিস? ভাই কাঁদছে কেন? হোটেলে ফিরে এলাম ছেলেকে ঘুম থেকে তোলার জন্য। সবাই বিচের ধারে গেছে, ওই বেকার বেকার একা একা শুয়ে আছে। আর পিন্টু বললো তাহলে ঠিক আছে, একবারে ব্রেকফাস্ট করে তাহলে বাজারে যাবো। এসে গেছে আমাদের পুরি সবজি। এই তো এই তো
ভালো, ছোলার ডালের টেস্টটা খুব ভালো। এটা 1000 টাকা আর ওটা 1400 টাকা। ওই 1000 টাকাটা 3 পিস নিয়েছি তো 1 কেজি 370 গ্রাম মতো হয়েছে। খারাপ না, টাটকা আছে। জলে নামার ইচ্ছে নেই, তো অরিন বলছে জলে নামবে, দেখা যাক। আমার ইচ্ছে নেই, তবে দেখি নামতে পারি, নাও নামতে পারি, মুডের উপর ডিপেন্ড করছে। আমি আর পুলে নামিনি, ছেলে নেমেছিল, বাকিরা কয়েকজন নেমেছিল, তাড়াতাড়ি উঠে এসছে। ততক্ষণ আমি চান টান করে রেডি হয়ে ব্যাগটা গুছিয়ে নিয়েছি। তো আপাতত এবার আমরা যাই রিসেপশনে, চেক আউটটা করি, তারপরে হোটেলে যাচ্ছি। হোটেলে আমরা বলেছি 1:45 নাগাদ বা 1টা নাগাদ যাবো, তো তার আগেই খাওয়া রেডি হয়ে যাবে। কিরে বাড়ি যাবি? হ্যাঁ বাড়ি যাবি? ও আমার সঙ্গে যাবি? মোটর সাইকেলে ব্রুম ব্রুম করে যাবো? হ্যাঁ যাবো। আচ্ছা হ্যাঁ, আমার কান্না পাচ্ছে, কাঁদছি আমি। হোটেলে মানে আমাদের পার নাইট পার রুম পড়েছে 3300 করে। আর আমরা যে বাইরে খাবার দিয়েছিলাম, কালকে মাটনটা দিয়েছিলাম, ওটা পার কেজি রান্না করতে নিয়েছে 250, আর পকোড়া করতে নিয়েছে পার কেজি 150, আর চিকেনটা পার কেজি 125 টাকা করে। আমরা বেরিয়ে পড়েছি হোটেলে চেক আউট করে। আপাতত আমরা যেখানে খাবো সেখানে যাচ্ছি, তো বাকিরা টোটোতে বেরিয়ে গেছে, এগোই আস্তে আস্তে। আর আজকে সানডে বলে আজকে বেশ ভিড় আছে। ভিড় মানে এমন নয় যে দীঘার মতো একদম মেলা বসে যাবে, হাট বসে যাবে, তা নয়, ঠিক আছে, ঠিকঠাক। আমাদের লাঞ্চ শেষ। লাঞ্চ খুব ভালো ছিল, ইলিশটা খুব টেস্টি ছিল, রান্নাও খুব ভালো হয়েছে। কোল্ড ড্রিঙ্কসও নিয়ে ফেলেছে। তো আপাতত তো তনুয়ের গাড়িতে বসে বসে খেতে খেতে যাবে, আর আমি তো একা টু হুইলারে যাবো, আমি এমনি জল খেতে খেতে যাবো। যাই হোক, তো দেখা হচ্ছে মোটর ব্লগিংয়ে, বেরোই এবারে। চলো এবারে রওনা দিই। হয়ে গেছে, ওরা জয়তু গাড়িটা ছাড়বে না, তাও হর্ন দিয়ে যাচ্ছে। জয়তু, পিন্টু আর বুলেট ওরা টোটোতে বেরিয়ে গেছে, ওরা নামখানা অবধি যাবে, ওখান থেকে ট্রেন ধরবে। আস্তে আস্তে যাব, সময় লাগবে, এমনি বেশি রাস্তা তো না, 100 কিলোমিটার, আর মোটামুটি
100 কিলোমিটার হলে আমাদের কত সময় লাগে, 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে, কিন্তু একটু আস্তে আস্তে যাব, সময় আছে হাতে। এখন বাজে 1:37। রাস্তা খুব ভালো, রাস্তা খুব ভালো, একদম মাখন পুরো রাস্তা। বাসন্তীর পা ঠিক হয়ে গেলে না এইসব জায়গায় নিয়ে আসবো ওকে, মানে এই বকখালিতে নিয়ে আসবো, তারপরে ঝাড়গ্রামে যেখানে ছিলাম সকালের শিশির হোমস্টে ওখানে নিয়ে যাবো, কয়েকটা টুকটাক জায়গা ঘোরাতে হবে। অনেক দিন বাড়িতে বসে আছে, এখনো ভুগে যাচ্ছে। কেন যে পাটা এরকম হয়ে গেল, যা খেয়েছি না পুরো পেট পুরো টাইট হয়ে গেছে। মানে আমি যে গাড়ি চালাচ্ছি মানে বুঝতে পারছি, আমি ঝুঁকতে পারছি না সামনের দিকে, এমন অসুবিধা হচ্ছে। একে তো ভুঁড়ি, তারপরে এত খাওয়া হয়ে গেছে। মানে রান্নাটা খুব ভালো হয়েছিল, মানে কালকে মাটন যেরকম রান্না করেছিল রাতে, তার থেকে চিকেনটা আরো ভালো রান্না করেছে। এখন মাছটা আরো ভালো রান্না করেছে, মাছটা ফ্রেশ মাছ পেয়েছিলাম। হোটেলটাও খুব ভালো, হোটেল আইকন হেরিটেজ। একটু দামটা বেশি কারণ সুইমিং পুল আছে তো, তাই। এমনি সুইমিং পুল ছাড়া হোটেল নিতে গেলে অনেকটাই কমে হয়ে যাবে। আছে প্রচুর একশো বারকার এক হোটেল আছে যেগুলো অনেক কম প্রাইসে হয়ে যাবে। অবশ্যই তোমরা এসো। এই হোটেলটারও মানে হোটেল আইকন হেরিটেজ এরও আমি ডিসক্রিপশনে ফোন নম্বর দিয়ে দেবো, আর এই ভিডিওতেও আমি বড় করে দেখিয়ে দেবো ফোন নম্বর, আর ডিসক্রিপশনে আমি ম্যাপও দিয়ে দেবো। ম্যাপ বলতে লোকেশন লিঙ্ক। সামনে একটা টোল, টুমুয়ে টোল দেবে। আমি ভিআইপি, আমার কোনো টোল লাগে না, ব্যাস হয়ে গেল। এরা সত্যি কি বলবো, এত ল্যাদ। হিন্দি আইল্যান্ডে যাওয়া যেত তাই না, একটু ভালো লাগতো সবার। অবশ্য সকাল থেকে উঠে সবাই তো বিচের ধারেই ছিল, তারপরে ব্রেকফাস্ট করতে গিয়ে টাইম চলে গেল। ঠিক আছে, বাসন্তী আসুক, তারপর ওকে নিয়ে যাব। তবে একটা কথা বলবো, কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্টসে জানিও, হ্যাঁ, তাহলে ভালো হয়। এই হচ্ছে নামখানা ব্রিজ, আমরা নামখানা পৌঁছে গেলাম। আমার হাতে কোনো একটা বলতা বসে পড়েছিল, এক্ষুনি দিত পুরো কামড়ে। একটা জিনিস আমি ভাবছিলাম বার্গম্যানটা চেঞ্জ করে জুম 160 নেব। জুম 160 লঞ্চ করে গেছে, বাট অনেকেই বলছে একটু ওয়েট করে যেতে, কারণ হিরো ইঞ্জিন তো ডাউট আছে। তো জানি না ঠিক বলছে না ভুল বলছে, আবার অনেকে বলছে না চোখ বন্ধ করে নিয়ে নেয়, কিন্তু এখনো পর্যন্ত কেউ সেরকম নেয়নি। ফিডব্যাক পাচ্ছি না সেরকম যে কে নিয়েছে এরকম, বা কোনো ইউটিউবে ব্লগও দেখতে পাচ্ছি না যে কেউ নিয়েছে ভালো ফিডব্যাক দিচ্ছে, সেরকম কোনো ব্লগও দেখছি না। যেটুকু ব্লগ দেখতে পাচ্ছি শোরুমের ভেতরে ফিচার্স নিয়ে ব্লগ বানিয়েছে। অনেকেই আবার বলছে দেখ হিরো ইঞ্জিন খারাপ না, কারণ অনেকেই তো হিমালয়ান ছেড়ে দিয়ে এক্সপালস নিচ্ছে, তাই না? তোমরা যারা যদি কেউ জেনে থাকো মানে এই ব্যাপারে জুম 160 কেমন হবে একটু যদি কমেন্টসে জানিও তাহলে ভালো হয়। অনেকেই বলবে বকখালি ভালো না, বা বকখালিতে এখন আর সমুদ্র নেই, বা থাকলে ঘোলা জল। এটা বিশ্বাস করার কোনো জায়গা নেই, নিজেরা এসে ঘুরে যাও। আমি তো ব্লগ দিচ্ছি, আমার ব্লগটাও দেখো, ভালো লাগবে, খারাপ না। দেখে বলো জলটা কত স্বচ্ছ আর পরিষ্কার। রিসেন্ট তো নিউজে দিয়েছিল দীঘায় নাকি পাঁক উঠেছিল, বালি নেই, জল নেই, শুধু পাঁক। তাহলে দীঘা ভালো? দীঘা একসময় ভালো ছিল, সেই নাম এখনো ভাঙিয়ে চলছে। আমাকে ওই দীঘার মানে ওল্ড দীঘা ব্যারিস্টার কলোনিটাই ভালো লাগে, আর ওইদিকে বকখালিটাই ভালো লাগে। মৌসুমী আইল্যান্ড গেছিলাম, ওই তো বললাম কোভিডের ফার্স্ট ওয়েভের পরে, সেকেন্ড ওয়েভ আসার আগে। ওয়ান নাইটের জন্য ঠিক আছে, ওগুলো ক্যাম্প, ওই উড়িষ্যায় যে প্রচুর ক্যাম্প হয়েছে ওই রকম ক্যাম্প ভালো লাগবে। এখন মানে সবাইকেই দীঘার সাবস্টিটিউট খোঁজা উচিত, কারণ দীঘায় এখন যেটা হচ্ছে সত্যি অন্যায় হচ্ছে। দীঘায় এত টাকা স্পেন্ড করার কোনো মানে হয় না। জগন্নাথ মন্দির হয়ে যাওয়ার পর থেকে জিনিসগুলো অস্বাভাবিকভাবে দাম নিচ্ছে। ওই দেখো রাইট সাইডে পৈলান মন্দির, কালকে আসার সময় দেখিয়েছিলাম, আজকে আরেকবার দেখো না। এই পৈলান মন্দির নিয়ে এর আগে আমি ব্লগ বানিয়েছি, দেখে নেবে, আমার চ্যানেলে আছে। আর আরও ব্লগ বানাবো এই পৈলান মন্দির নিয়ে, একই রকম ব্লগ বানাবো, কেননা কাছাকাছি তো, একটু বিকেলবেলায় এসে টাইম পাস করা যায়। আর শুধু কেন টাইম ওয়েস্ট করবো, টাইম পাস করার সাথে সাথে আমি ব্লগও বানিয়ে নিই। জল বোতল একটা আছে, ব্যাগটা কই?
এটা ধরে বস, নাহলে এটাতে ডিকিতে দিয়ে দিচ্ছি। প্রায় 2 মাস বাদে সূর্যের রোদ পেলাম আজকে না, কালকে বকখালিতে গিয়ে পেয়েছি। বাট কাল সকাল অবধি 2 মাস ধরে টানা কাল সকাল অবধি বৃষ্টি পেয়েছি। প্রত্যেক দিন বৃষ্টি, প্রচুর বৃষ্টি হয়েছে বছর। আমাদের বকখালিটি খুব সুন্দর হয়েছে, বারে বারে যেটা বলছি। তোমরা ঘুরে এসো। ঠিক আছে, তাহলে ক্যামেরাটা অফ করছি এখানেই, দেখা হচ্ছে বাড়ি ফিরে। চলে এলাম, রাখি তাহলে। এই ছিল সাফার আইডিয়ার বকখালি সফর। সাগরের ঢেউ থেকে শুরু করে খাবারের স্বাদ সব একসঙ্গে। তো এই ব্লগটা এখানে শেষ করছি। এই বকখালি ট্রিপের 2টো এপিসোড তোমাদের কেমন লাগলো কমেন্টসে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নতুন জায়গায় নতুন ব্লগে। ততদিন পর্যন্ত ভালো থাকবে, নিজের খেয়াল রাখবে। টাটা।